প্রতিবছর ঘটা করে কোরবানির ঈদকে কেন্দ্র করে কোটি কোটি চামড়া কেনা হলেও ১০ বছরে চামড়া রপ্তানিতে চলছে ছন্দপতন। একসময় প্রথম গ্রেডের চামড়া রপ্তানিতে চায়না, ইতালি, স্পেন, ভিয়েতনাম, হংকং, জাপান, ভারত, তুর্কি ও সাউথ কোরিয়ার বাজার ছিল বাংলাদেশের দখলে। এখন ইউরোপীয় ইউনিয়নের নামিদামি ব্র্যান্ডের বড় সাপ্লায়ার ভারত, একই বাজারে অংশীদারিত্ব বেড়েছে পাকিস্তানের নাইকি, এডিডাস, পুমার বড় সহযোগী ভিয়েতনাম। এছাড়া বিশ্বের ফ্যাশন ব্র্যান্ডের সব ধরনের কাঁচামালের বাজার এখন চীনের দখলে। ২০০৩ সাল থেকে সাভার ট্যানারি শিল্পনগরীর খরচ বাড়লেও দুর্বল ব্যবস্থাপনা ও অপর্যাপ্ত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ছাড়পত্র না থাকায় এলডব্লিউজি সনদের অভাবে ইউরোপ, আমেরিকার বাজারও হাতছাড়া হতে চলেছে। এখন আমি 80 থেকে 90% চামড়া বিক্রি করি 5, 6, 7, 8। কারণ চায়নাতে যাবে, চায়না আপগ্রেডটার কোনো ডিমান্ড নেই। আপগ্রেডের ডিমান্ড ছিল কোরিয়া, তাইওয়ান, ইতালি, স্পেন, জার্মানি, এদের ছিল আপগ্রেডের ডিমান্ড। কিন্তু ওইখানে তো আমি এখন পারতেছি না সেল করতে কমপ্লায়েন্সের কারণে। ২০১৩-১৪ অর্থবছর থেকে ১০ বছর পর্যালোচনায় দেখা যায় সাভার সিটিপি অর্থাৎ বর্জ্য শোধনাগার আন্তর্জাতিক মানের না হওয়া ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত ও ভিয়েতনামে। বাংলাদেশ একমাত্র রপ্তানি ধরে রেখেছে চীনে, যেখানে দাম পাওয়া যাচ্ছে কম। পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে সোর্সিং করে ভিয়েতনামে পণ্যের উৎপাদন নিয়ে চীনের ত্রিমুখী কৌশল পাল্টে দিচ্ছে বিশ্বের চামড়া শিল্প বাজারের ভবিষ্যৎ। সে বাজার আবার ঘরে ফেরাতে চায় সরকার। এই সংক্রান্ত যে শিল্প, সেই শিল্প কারখানায় কাঁচামালগুলো পৌঁছবে। বিদেশি চামড়াজাত পণ্য, জুতা, এগুলো যাতে এখানে বাজার সৃষ্টি করতে না পারে, আমরা দেশের বাজারটাও ধরে রাখবো, অধিকন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করব। চলতি বছরে বিশ্ববাজারে চামড়ার দাম মন্দা। অন্যদিকে ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার চাপে গুদামজাত করে ভালো দামের আশায় অপেক্ষার সুযোগ নেই। ফলে সরকারের সদিচ্ছা থাকলেও ঈদুল আজহায় বহুমুখী চাপে আর লোকসানের ভয়ে আছেন ব্যবসায়ীরা। ডিউটি 35% তখনও ছিল, এখনও 35%, কিন্তু আগে 10 টাকার উপরে 35% ধরতো, এখন 120 টাকার উপরে 35% ধরে। আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া ক্রয়ে ব্যবসায়ীদের চলতি মূলধন ঋণসীমা বিগত 2 বছর থেকে বেশি বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।